হচ্ছে বাবু শাহিদ থেকে। তো এটা বোঝার আগে একটা মাসলা শুধু আমি উত্তর দিই। সে মাসলাটা হচ্ছে জানাজা নামাজের মধ্যে যখন সালাম ফিরাবেন হাত ছাড়ার বিধান কখন, হাত ছাড়ার বিধান কেমন। দেখেন জানাজা নামাজের মধ্যে হাত ছাড়ার উত্তম বিধান হচ্ছে যখনই ইমাম চতুর্থ তাকবীর বলবে সালাম ফিরানোর সময় আপনি দু হাত ছেড়ে দিবেন। শুরুতে অনেকে কী করে একটা সালাম ফিরালে এক হাত ছাড়ে, আরেকটা সালাম ফিরালে এক হাত ছাড়ে। এটা নয়, এটা মাকরুহে তানজিহি। কথাটা বুঝে গেছে? আপনি ছাড়লে কী ছেড়ে দেবেন? দু হাত একসাথে ছেড়ে দিবেন। বেঁধে রাখা জায়েজ নাই, আবার এক হাত ছাড়াও জায়েজ না, একসাথে দুইটাই কি ছেড়ে দিবেন। আর নাহলে ওগুলো করলে কারাহত থেকে খালি হবে না। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন সালাম ফিরাবেন দুনো হাতকে আগে ছাড়তে হবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, যখন ইমাম আসসালামু আলাইকুম বলবে আপনি দুনো হাত ছেড়ে দিবেন, এরপর সালাম ফিরাবেন। বিষয়টা বুঝে গেছে? এক হাত অনেকে এরকম এক হাত সালাম ফিরে একটা কুলে আর এক হাত সালামের আটটা কুলে, এইবেন এটা না। কোনটা? এটা মাকরু। এরকম যদি কেউ বলে এরকম কি হবে, মাকরু হবে। মাকরু মানে মাকরু তানজিহি, তো বললাম মাকরুহে তানজিহি। উত্তম হচ্ছে কি দুই হাতকে কী করে দেওয়া, আগে ছেড়ে ছেড়ে দেওয়া। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, না না, সালাম ফিরানোর সাথে আর কি, মানে চতুর্থ তাকবীর পরে যখন সালাম ফিরাবে এরপর সংস্কার আর কোনো কিছু নাই। যখন সালাম ফিরাবে তখন সাথে সাথে কী করে দিবে, হাতটা ছেড়ে দিবে। এরপর দেখেন মইতে এটা 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 মাকরুহে তাহরিম, এগুলা মাকরুহে তানজিহি। বিষয়টা বুঝে গেছে? এরকম ধরে রাখাটা। এরপর একটা বিষয় দেখেন, উনি বলতেছেন যদি ছেলে মেয়ে সন্তান একসাথে আসে তখন জানাজার ক্ষেত্রে কী তরতিব রাখবে। দেখেন যদি ছেলে মেয়ে ছোটো বাচ্চা এগুলো যদি একসাথে হয় তখন ইমাম যদি চাই তিনজনকে একসাথে জানাজা পড়াবেন, আলাদা আলাদা জানাজা পড়াতে কোনো একতলাপ নাই। যদি তিনজনকে একসাথে জানাজা পড়াতে চাই তাহলে ইমাম পুরুষের বুকের সামনে দাঁড়াবে, পুরুষের পরে কাকে আসতে রাখবে, ছোটো বাচ্চাকে, ছোটো বাচ্চার পরে মহিলাকে। ওই নামাজের মধ্যে যে কাতারটা ছিল সেম কাতারে ওইখানে তিনজনকে রাখবে। বিষয়টা বুঝে গেছে? আর যদি একাকি প্রত্যেকজন একাকি পড়াই তাহলে প্রত্যেকজন সামনে তো ইমামের সামনে থাকবেই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন বাবু শহীদ। এখন অধ্যায় হচ্ছে কি অধ্যায় নিয়ে? শহীদ অধ্যায়। আচ্ছা, প্রথম আমরা বুঝবো শহীদকে শহীদ কেন বলা হয়, শহীদকে শহীদ কেন বলা হয়। তো এটার জন্য কয়েকটা উত্তর দেওয়া আছে। এটাকে আমাদের জাওহারাতুন নাইরা, আল বেনায়া, আরও বিভিন্ন কিতাবের মধ্যে, যেগুলো হানাফি মাযহাবের উল্লেখযোগ্য কিতাব, এগুলোর মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমে বলছে বাবু শহীদ। শহীদকে শহীদ কেন বলা হয়? কারণ আমরা জানেন শহীদের কয়েকটা অর্থ হয়। শাহিদা ইয়াশহাদু, শাহিদা ইয়াশহাদু, এটার একটা অর্থ হয় সাক্ষ্য দেওয়া। কী অর্থ হয়? সাক্ষ্য দেওয়া। আবার শাহিদা ইয়াশহাদু আর একটা অর্থ হচ্ছে হাজির থাকা, উপস্থিত থাকা। ঠিক আছে? আচ্ছা, আবার শাহিদা ইয়াশহাদু আরটা হচ্ছে সচক্ষে দেখা, সেটাও উপস্থিত থাকার মতো। কি দেখা? যে উপস্থিত থাকবে সে তো সচক্ষে দেখবে। বিষয়টা বুঝে গেছে? এগুলো কিসের অর্থ? শহীদের অর্থ। তাহলে প্রথম নাম্বার শহীদকে শহীদ কেন বলা হয়, আমরা এই অর্থগুলো থেকে বিবেচনা করব। প্রথমে শহীদকে শহীদ কেন বলা হয়? কারণ ফেরেশতারা তার মৌতের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই জন্য তাকে কি বলা হয়? শহীদ বলা হয়। ফেরেশতারা তার মৌতের ব্যাপারে আল্লাহর কাছে কি দিবে? সাক্ষ্য দিবে। সাক্ষী দিবে না, সাক্ষ্য দিবে। এই জন্য কি বলা হয়? শহীদকে শহীদ বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ বলতেছে কি শহীদকে কেন শহীদ বলা হয়? বলতেছে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। তাদের জন্য কি দেওয়া হয়েছে? জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের জন্য একটা হচ্ছে দেখেন অর্থাৎ এদেরকে বলা হয় মাসুদ বিল জান্নাহ। শহীদকে শহীদ বলা উল্লেখযোগ্য কারণ কি? তাদের জন্য মাসুদ মানে মাসুদ লাহু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। এখানে একটু এই মাসুদ মানে হচ্ছে গ্যারান্টি দেওয়া, অর্থাৎ তাও এক ধরনের সুযোগ দেখার মতো। তাদের জন্য কি দেওয়া হয়েছে? জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। দুইটা কারণ গেল। তিন নম্বর কারণ শহীদকে শহীদ কেন বলা হয়, অর্থাৎ শহীদকে শহীদ বলার উল্লেখযোগ্য কারণ দুইটা তো কারণ গেল। তিন নম্বর কারণ হচ্ছে শহীদকে শহীদ বলার, তারা যখন শহীদ হয়, যখন মানে মৃত্যু তাদের সামনে চলে আসে, তখন তারা ওই অবস্থার মধ্যে জান্নাত দেখতে পায়। তাদের জন্য যেটা রেখে দেওয়া হয়েছে সেটা তারা কী করতে পায়? দেখতে পায়। এই জন্য দেখতে পায় বলে তো আমরা
বিভিন্ন জায়গার মধ্যে হাদিস শরীফের মধ্যে পড়েছি, বিভিন্ন জায়গায় ঘটনার মধ্যে ইতিহাসের মধ্যে পড়েছি যে সাহাবায়ে কেরাম যখন শহীদ করার কথা আসতো, তারা একজন সামনে বলে আমাকে আগে করুন, আমাকে আগে করুন। কেন করতো? কারণ ওই টাইমের মধ্যে তাদের জন্য যেটা আল্লাহ প্রস্তুত রেখেছেন সেটা তারা কি দেখতে পাইতো, দেখতে পাওয়ার কারণে বলতো আমাকে আগে করুন, আমাকে আগে করুন। বিষয়টা বুঝে গেছে? এটা এই জন্য তাদের কি বলা হয়? শহীদ বলা হয়। আরেকটা কারণ হচ্ছে শহীদকে শহীদ কেন বলা হয়? বলা হচ্ছে তারা কিয়ামতের ময়দানে, ওই যে আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে সত্যায়ন করবেন, অপরাপর সকল নবীদেরকে কী করবেন? তাদেরকে যখন বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরকম যখন অন্য সম্প্রদায় তাদেরকে যখন তাদের উম্মতদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের নবী তোমাদের কাছে কি হকের বাণী পৌঁছাইছে, ওরা কেন মিথ্যে কথা বলবে? বলে আমাদের কাছে ভালোভাবে তো পৌঁছায় নেই। অন্যান্য নবীর উম্মতরা সে কেন কী করবে? মিথ্যা কথা বলবে যে কি আমাদের কাছে তো ভালোভাবে কি দাওয়াতটা পৌঁছায় না নবীরা। তখন ওই নবী যে ভালোভাবে দাওয়াত পৌঁছেছেন সেটা সাক্ষী দেবেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুলের সাথে সাক্ষী দিবে শহীদগণ, এই জন্য তাদেরকে বলা হয় শহীদ। যদি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী দিবেন? সাক্ষ্য দিবেন। বিষয়টা বুঝে গেছে যে তাদেরকে বলা হয় শহীদ বলা হয়। আরেকটা শহীদ বলার উল্লেখযোগ্য কারণ হচ্ছে শহীদ মানে হাজির। তারা যদিও বা দুনিয়ার মধ্যে মৃত, কিন্তু আল্লাহর দরবারে তারা, আল্লাহর কাছে তারা আল্লাহর স্থানে অর্থাৎ মানে আলমে আখিরাতের মধ্যে তারা জীবিত, আলমে আখিরাতের মধ্যে তারা কি জীবিত, এই জন্য তাদেরকে কী বলা হয়? শহীদ বলা হয়। ঠিক আছে, মানে তারা উপস্থিত আছে আলমে আখিরাতের মধ্যে, এই জন্য তাদেরকে বলা হয় শহীদ। পাঁচটা কারণ বললাম, এগুলো হচ্ছে শহীদকে শহীদ বলার কারণ। দেখেন তারপর বলতেছে আর শহীদু মান, শহীদ হচ্ছে ওই ব্যক্তি কতালাহুল মুশরিকুন, যাকে হত্যা করেছে কে রে? কারারে? মুশরিকরা যাকে হত্যা করেছে। তো মুশরিকরা হত্যা করেছে মানে মুশরিকরা মুসলমানদেরকে, ইয়ানি কাফেররা মুসলমানদেরকে হত্যা করেছে। এখানে মুশরিক শব্দটা আম, এখানে মুশরিকের ভিতর কত্তাউত তরিক ইয়ানি ডাকাত অন্তর্ভুক্ত হবে। এখানে মুশরিকের মধ্যে বাগী, যারা অত্যাচারী দেশদ্রোহী, অত্যাচারী দেশদ্রোহী, এরাও কি হবে? অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বুঝে গেছে? বলে মুশরিকের মধ্যে তারা কীভাবে অন্তর্ভুক্ত হবে? কত্তাউত তরিক ইয়ানি ডাকাত, এরা হামলা করার সময় একসাথে হামলা করে না? তাদের মধ্যে শিরকটা আছে তো নাকি নাই? হামলা করার সময় কী করে? একসাথে, এই জন্য তাদেরকে কী বলা হয়? মুশরিক। বিষয়টা বুঝে গেছে? তারা মুশরিক মানে শিরিক করছে না, তারা একসাথে কী করছে? হামলা করছে। অনুভব বাগী, যারা অত্যাচারী, তারাও বেশিরভাগ সময় হামলা করার সময় একসাথে কী করে? হামলা করে। কিংবা একা হামলা করলেও কয়েকজনের কী থাকে? এখানে পরামর্শ থাকে, এই জন্য তাদেরকে কী বলা হয়? মুশরিক বলা হয়। সে এতে পারে এই মুশরিকের ভিতর ডাকাত, অত্যাচারী, দেশদ্রোহী এরাও অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বুঝে গেছে? তো যাদেরকে এরা হত্যা করেছে, দেশদ্রোহী, তারপর মনে করেন ডাকাত, আপনি একটা কোথাও যাচ্ছেন, ডাকাতরা আপনাকে মেরে ফেলেছে, বিষয়টা বুঝে গেছে? এই অবস্থার মধ্যে তাদেরকে কী বলা হয়? শহীদ বলা হয়। অত্যাচারীরা আপনাকে হত্যা করেছে, আপনি তাদেরকে কিচ্ছু করেন নাই, তাদেরকে কী করেছেন? তারা আপনাকে কী করেছে? হত্যা করেছে, অত্যাচার বশত হত্যা করেছে, ওই অবস্থার মধ্যে আপনিও কি শহীদ। বিষয়টা বুঝে গেছে? দেখেন একটা বিষয়, এখানে আমাদের শহীদের মধ্যে কয়েকটা ব্যাপার উল্লেখ করবে, কিন্তু শহীদ অনেকজন হয়। আমাদের আরেকটা শহীদের কথা উল্লেখ করতেছে, সেটা আমি বলবো, এরপরে বাকি কথাটা বলতেছে। দেখেন আউ উজিদা, অথবা পাওয়া গেল, অথবা যে ব্যক্তিকে পাওয়া গেল ফিল মারিকাতি, যুদ্ধের ময়দানে, যে ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাওয়া গেল, ওয়াবিহি আসরুল জারাহাত, তার মধ্যে ক্ষতর চিহ্ন রয়েছে, মানে যুদ্ধে যে ক্ষত ক্ষত হয়েছে, যে ক্ষতর কারণে সে মারা গেছে, এরকম ক্ষতর কি আছে? চিহ্ন আছে। ঠিক আছে, তখন ওই ব্যক্তিও কি শহীদ। অথবা কি বলতেছে? আও কাতালাহুল মুসলিমুনা জুলমান, অথবা কোনো মুসলমান জুলুমভাবে তাকে কী করেছে? মানে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করেছে। কিভাবে? জুলুমভাবে। কোনো ক্যাসাস নেওয়ার জন্য নয়, কোনো হদ কায়েম করার জন্য নয়, জুলুমভাবে কী করেছে? হদ কায়েম করাটা কি জুলুম? এটা তো ইসলামী শাসন আইন করা, তারপর ক্যাসাস নেওয়ার জন্য হত্যা করেছেন, এটা ইসলামিক কারণ অনুসারে, এটার মধ্যে হলে আপনি শহীদ হয়ে যাবেন না। বিষয়টা বুঝে গেছে? যদি জুলুমিভাবে আপনাকে কী করে? হত্যা করে। ঠিক আছে, আচ্ছা, তবে এমন জুলুমভাবে হত্যা করছে, ওয়ালাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন, বলা হচ্ছে ওয়ালাম ইয়াজিব ওয়াজিব হবে না, বিকতলিহি তার কতলের মাধ্যমে, দিয়াতুন কোনো দিয়ত, ওয়া এমন জুলুমভাবে হত্যা করছে যে হত্যার মাধ্যমে কোনো কি ওয়াজিব হয় না? দিয়ত ওয়াজিব হয় না। দিয়ত মানে কি? ক্ষতিপূরণ। দিয়ত মানে ক্ষতিপূরণ। কিসের ক্ষতিপূরণ? মৃত্যুর ক্ষতিপূরণ, জানের ক্ষতিপূরণ। বলে এটা কখন দিতে হয়? দেখেন কতটা খতা করলে বলে কি করছে? কতটা খতা বলে কি হয়ে গেছে?
হত্যা হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে, তখন ওই অবস্থার মধ্যে মানুষের কাছে কি দিতে হয়? দিয়ত দিতে হয়। কি দিতে হয়? দিয়ত দিতে হয়। এই দিয়তের পরিমাণটা পরে বলতেছি। কি দিতে হয়? দিয়ত। মানুষকে যখন কি করা হয়? হত্যা করা হয়। কিভাবে? ভুলবশত। ও মানুষকে মারতে চায় নাই, মনে করেন কি করছে, কতলা কথা মানে ও রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে উনি একজন নিচে, আপনি উপরে এসেছেন, উপর থেকে নিচে পড়ছে, ও মরে গেছে নিজেরটা। বিষয়টা বুঝে গেছে? অথবা মনে করেন আপনি এদিকে কি করছেন, মানুষ এই পশু শেয়াল টেয়াল এগুলো যেন না আটকায়, এই জন্য আপনি কারেন্ট জ্বালিয়ে দিয়েছেন, এখানে মানুষ মরে বসে আছে। বিষয়টা বুঝতেছেন? মানুষ গেছে আগে কিছু নেওয়ার জন্য, ও মরে বসে আছে। তারপর মনে করতে তীর নিক্ষেপ করছেন পাখির দিকে, তীরটা গিয়ে একটা মানুষের পেটের ভিতরে ঢুকে বসে আছে। তো এই অবস্থার মধ্যে এগুলো কত খতার ভিতরে অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে কি ওয়াজিব হয়? দিয়ত ওয়াজিব হয়। এগুলোর মধ্যে ক্যাসাস ওয়াজিব হয় না। বিষয়টা বুঝে গেছে? তাহলে এরকম যদি কথায় হত্যা করে তখন আপনি কি হবেন না? এই ওয়ালাম ইয়াজিব লাহু দিয়াতুন, এই অবস্থার মধ্যে ওই ব্যক্তি কি হবে না? শহীদ হবে না। শহীদ হবে কখন? যখন হত্যার বিনিময়ে হত্যা ক্যাসাস ওয়াজিব হবে। মানে আমি যদি জুলমিভাবে ওকে হত্যা করি, তাহলে আমার উপর ক্যাসাস ওয়াজিব না, নাকি দিয়ত ওয়াজিব? আমার উপর যদি দিয়ত ওয়াজিব হয়, উনি শহীদ নয়, মানে ওনার মধ্যে যেমন নাকি ওনার কাছে এখন মৃত্যু ছিল, যে কোনোভাবে মৃত্যুটা এসে গেছে ওনার উপর। কারণ আমি ইচ্ছে করে ওকে মারি নাই। যদি আমি ইচ্ছা করে ওকে মারি, যে মারার বিনিময়ে আমার উপর কি ওয়াজিব? ক্যাসাস ওয়াজিব, তখন উনি কি? শহীদ। আমার কথাটা বুঝে গেছে? মানে উনি ইসলামী ইস্তারা অনুযায়ী উনি কি? শহীদ। আচ্ছা, শহীদ হাকিকি যেটাকে বলা হয় আর কি। তারপর মনে করেন বাবা সন্তানকে হত্যা করছে। এখন প্রশ্ন করবেন, হুজুর বাবা সন্তানকে হত্যা করলে সে শহীদ হবে কিনা? বাবা যদি সন্তানকে করে হত্যা করে, সে কি হবে কিনা? বলে এর প্রশ্নটা কেন আসতেছে? কারণ বাবা যদি সন্তানকে হত্যা করে, বাবার উপর কেসাস নেওয়া যায় নাই। এটা আমরা উসুল সাহিত্যে বলেছি। কারণ ওয়ালা তাকুল্লাহুমা উফিন থেকে দালালাতুন নাস বের করেছি আমরা। বিষয়টা বুঝে গেছে? এখানে মূলত অর্থ হচ্ছে কষ্ট দূর করা। বাবার উপর যদি কেসাস নেওয়া হয়, বাবার উপর কষ্ট হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আন্তা ও মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ কার? তোমার বাবার। তোমার বাবা তার সম্পদ তোমাকে মারছে আগে, হত্যা করছে আগে, বাবা দেখে কি নেওয়া যাবে না? ক্যাশ নেওয়া যাবে না, বাবা দেখে কি নিতে হবে? দিয়ত। বাবা দেখে কি? তা এখানে বলছে যদি দিয়ত ওয়াজিব হয়, সে ব্যক্তি শহীদ হবে না। তার মানে বাবা যদি জুলমি ভাবে সন্তান কি করে হত্যা করে, তাহলে সন্তান কি হবে না? শহীদ হবে না। বলছে না, অবশ্যই সন্তান শহীদ হবে। বলে কেন? বলে দেখেন দিয়ত ওয়াজিব হবে না, মানি এখানে মূলত এবার দুর্য আছে। এবারটা এরকম, লাম ইয়াজিব বিকতলিহি দিয়াতান ইবতিদান। লাম ইয়াজিব বলেন না, বিকতলিহি দিয়াতুন, লাম ইয়াজিব দিয়াতুন বলেন, ফাইল বলেন লাম ইয়াজিব বিকতলিহি দিয়াতুন ইবতিদান, যার উপর ইবতিদাভাবে কি হয় নাই? দিয়ত ওয়াজিব হয় নাই। বলে বাবার উপর প্রথমে ক্যাসাস ওয়াজিব হয়েছে, হত্যার বিনিময়ে হত্যা। বাবার উপর প্রথমে কি ওয়াজিব হয়েছে? ক্যাসাস। পরবর্তী দালালাতুন নসের কারণে ক্যাসাস থেকে কোন দিকে চলে গেছে? দিয়তের দিকে চলে গেছে। এখানে ওই ব্যক্তি শহীদ হবে না যে শুরু থেকে যার জন্য দিয়ত ওয়াজিব হইতো। বাবার জন্য কি শুরু থেকে দিয়ত ওয়াজিব, নাকি শুরু থেকে ক্যাসাস ছিল? পরবর্তী কোথায় গেছে? দিয়তের দিকে গেছে। বিষয়টা বুঝে গেছে? বাবা যদি সন্তানকে হত্যা করে জুলমিভাবে, তখন সন্তান কি হবে? শহীদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দিকে আচ্ছা, আমাদের এখানে শহীদের সংখ্যা শেষ। এগুলো হচ্ছে হাকিকতান শহীদ, ঠিক আছে? হাকিকতান শহীদ মানে এগুলোর মধ্যে কামাল ও শাহাদত আছে। কি আছে রে? কামাল ও শাহাদত। তারপর মনে করেন শহীদ আরও অনেক রকম হয়। অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে, যারা ঘর পুড়ে বিভিন্ন জায়গায় পুড়ে মারা গেছে, গাছে উঠছে এখান থেকে পরে মারা গেছে, কথাটা বুঝেন নাই? তারপর মনে করেন আরও কি পানিতে বসে, পানিতে ডুবে কেউ মারা গেছে। তারপর মনে করেন কেউ উজু করে শুইছে, এদরুকুতে মারা গেছে। কেউ তলা বেরাম অবস্থায় মারা গেছে। তারপর মনে করেন কেউ ওই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জিকির করতে করতে এভাবে জিকির করতে করতে মারা গেছে। এরকম সব ব্যক্তি এগুলোর মধ্যে কিসের মর্যাদা পাবে? তারা শহীদের মর্যাদা পাবে। এরম তলব অবস্থায় কেউ মারা গেছে, শহীদের এরম মর্যাদা পাবে। এম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ অনেকগুলো উল্লেখ করেছেন কারা কারা কী পাবে, শহীদের মর্যাদা পাবে। তবে শাহাদত দুই প্রকার, একটা হচ্ছে শাহাদতে কামেলা, আরটা হচ্ছে শাহাদতে নাকেসা। এই যারা এলাম তলব অবস্থায় মধ্যে মারা গেছে, এরা তো আর কোনো যুদ্ধ করে নাই। তারা মনে করেন যারা গাছে উঠে গিয়ে মারা গেছে, ভরপুরে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, এরাও আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। তবে তারা শাহাদতে কামেল নয়, তবে শহীদের মর্যাদা আল্লাহর দরবারে পাবে। যারা শহীদের মর্যাদা, শহীদের এমন মর্যাদা আছে যেগুলো দেখে নবী, বড় বড় নবীগণ পর্যন্ত ঈশাবুত করবে, বলছে না? এই মর্যাদাগুলো এরাও পাবে। কারা? কি? জি জি, অবশ্যই। তারা যদি মারা যায়, অ্যাক্সিডেন্টে কেউ যদি মারা যায়,
আশা রাখা যায় আল্লাহ তাদের গুনাহকে কী করে দিবেন, মাফ করে দিবেন। বিষয়টা বুঝে গেছে? এর মধ্যে কারণ তারা কিসের মর্যাদা পেয়েছে, শহীদের মর্যাদা পেয়ে। তবে এদের শাহাদাতে কামেলা নয়। কথাটা বুঝে, এরা হচ্ছে শাহাদাতে নাকেসা, শাহাদাতে নাকেসা। যদিও বা শাহাদাতে নাকেসা হয়, কিন্তু কি তারা কী পাবে, শহীদের মর্যাদা পাবে। এখানে কামেলা এবং নাকেসা মূলত এতবার হচ্ছে গোসল দিবে নাকি দিবে না এই বিবেচনায়, বুঝেন নাই? তাদেরকে গোসল দেওয়া হবে নাকি হবে না এই বিবেচনায়, নয়তো শহীদের মর্যাদা তারা আল্লাহর কাছে বরাবরই পাবে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন কি অনিচ্ছাকৃত মরে বললাম তালাকে হতা না, এরা শহীদ হবে না। এরা এমনি বললাম না না কোনো রকম হবে না। আপনাদেরকে বললাম যেমন নাকি তাদের কাছে কি এসেছে, মৃত্যুটা এসেছে, যে কোনোভাবে চলে আসছে, এটা বিষয়টা বুঝে গেছে? দুর্ঘটনার মতো না। বিষয়টা হচ্ছে কি, যারা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, যেগুলো যারা কি গাড়ি অ্যাক্সিডেন্ট রোডের মধ্যে, কথাটা বুঝেন নাই, তারপর মনে করেন ওই গড়পুরে মারা যায়, ঠিক আছে, এরকম যানবাহনের কারণে কিংবা গড়পুরার কারণে, কিংবা কেউ ঘোড়ায় উঠছে, ঘোড়া ধরতেছে, ঘোড়া তাকে পিষ্ট করে মেরে ফেলছে উল্টা, বিষয়টা বুঝে গেছে? এগুলো সব বলে কিসের মর্যাদায়, শহীদের মর্যাদায়। কথাটা বুঝে গেছে? কেউ এরকম তিন নিকে পড়ছে, ওইটা তো আমি শহীদের মর্যাদার কথা উল্লেখ পাই নাই, কারণ এখানে সেগুলাই বলতেছে যেগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। বিষয়টা বুঝে গেছে? এখানে নিজের কোনো ইস্তিহাদ নাই এখানে। তারপর দেখেন, তার এখানে যেগুলো সংজ্ঞা দিয়েছে সেগুলো কিসের সংজ্ঞা, শহীদে হাকিকি অথবা কি শহীদে কামেল, ঠিক আছে, এগুলোর সংজ্ঞা। যদি এরকম শহীদে কামেল হয়, ফায়ুকাফানু, তাকে কি দেওয়া হবে, কাফন দেওয়া হবে, ওয়ায়ুসাল্লা আলাইহি, তার উপর জানাজার নামাজও পড়া হবে, ওয়ালা ইউগসালু, তবে তাকে কি দেওয়া হবে না, গোসল দেওয়া হবে না, তাকে গোসল দেওয়া হবে না, তার রক্ত পরিষ্কার করা যাবে না, রক্ত যেভাবে আছে সেভাবে রাখতে, কারণ এই রক্তগুলো তার গুনাহ মাফের উসিলা হবে। বিষয়টা বুঝতেছেন? রক্ত কি দেওয়া হবে না, পরিষ্কার করা হবে না। শুধু রক্ত নয়, এখানে ইউকাফানু বলছে না, তাকে তকফিন দেওয়া হবে। এখানে মূলত অপরাধ লুপ্ত ছিল। ফায়ুকাফানু আলা সিয়াবিহি, তার কাপড়ের উপর কি দিবে, ওই কাফন, যেটা কাপড় আছে ওই কাপড় দিয়ে তাকে কি দেওয়া হবে, কাফন দেওয়া হবে। বিষয়টা মানে কাপড়টা খোলা, বুঝতেছেন না? কাপড়টা খোলা, যে কাপড়ের উপরে শহীদ হয়েছে সেই কাপড়টা খোলা যাবে না। হ্যাঁ, যদি সুন্নত কাফনের মধ্যে কোনো ব্যাঘাত করে যায়, মানে সুন্নত কাফন হয় না, তখন কি করবে, মূল কাপড়টা রেখে এর উপর আপনারা লেফাফা দিয়ে দিবেন। বিষয়টা বুঝেছে? শহীদদের কাপড় খুলে নতুন কাপড় দেওয়া এটা মাকরুহ তাহরিমি। বিষয়টা বুঝে, যে কাপড় আছে সেই কাপড়টা রেখে দিবেন, উপর থেকে যদি সুন্নত অনুযায়ী আমল করতে উপর থেকে একটা কি দিয়ে দিবেন, লেফাফা। বিষয়টা বুঝে গেছে? এভাবে পারবেন, রক্তগুলো পরিষ্কার করতে পারবেন না। তারপর দেখেন, ওয়াইজাস্তু শিদাল জুনুবু, ওয়াইজাস্তু শিদাল ফেলে মজহুল, ওয়াইজাস্তু শিদাল জুনুবু, যখন জুনুবি ব্যক্তির জন্য শাহাদাতের মাকাম আসবে, মজহুল আর কি, যখন জুনুবি ব্যক্তির জন্য, এটা নায়েবে ফাইল জুনুবিটা, ঠিক আছে, যখন জুনুবি ব্যক্তির জন্য শাহাদাতের মাকাম আসবে, অর্থাৎ এক কথায় যখন জুনুবি ব্যক্তি কি হবে, শহীদ হবে, যখন জুনুবি ব্যক্তি শহীদ হবে। আচ্ছা, বলছো গুসিলা, তাকে গোসল, মানে এই ব্যক্তি জুনুবি ছিল, জুনুবি অবস্থার মধ্যে যে তিন স্থান কথা বলছে আমাদেরকে, তাকে কোনো কর্তা উত্তরে কিংবা কোনো মুশরিকে মেরে ফেলেছে, কিংবা এই ইয়ার মধ্যে মানিকের মধ্যে তাকে পাওয়া গেছে, ওই অবস্থায় তার কাছে কি আছে, কত চিহ্ন আছে, অথবা তাকে কেউ জুলমি, কোনো মুসলমান জুলমিভাবে হত্যা করেছে, ওই রকম ব্যক্তি যদি কি থাকে, জুনুবি থাকে, এখন উনি জুনুবি আছেন, আমি কেমনে বুঝবো? দুইভাবে বুঝতে পারবে, স্ত্রীর সাক্ষ্য দেওয়ার মাধ্যমে, অথবা তিনি নিজে বলে যাবেন। আর যদি না বলে, তাহলে তো আপনার কাছে কোনোভাবে জানার উপায় নেই। বিষয় এই দুজন যদি সাক্ষ্য দেয় যে আমার এই স্ত্রী বলে আমার স্বামী জুনুবি ছিল, কিংবা স্বামী যদি নিজে বলে যায় যে আমি কি ছিলাম, জুনুবি ছিলাম, ওই অবস্থার মধ্যে ইমাম আজম বলতেছে গুসিলা ইনদা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজমের মধ্যে তখন তাকে দেওয়া হবে, গোসল দেওয়া হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখি তাকে গোসল কেন দেওয়া হবে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, যদি শহীদের রক্ত ব্যতীত যদি শহীদ থেকে যদি কোনো নাপাকি বের হয়, শহীদের রক্ত ব্যতীত যদি শহীদ থেকে মনে করেন শহীদের কিছু মল বের হয়েছে, ঠিক আছে, নাপাকি বস্ত্রা পায়খানা কিছু বের হয়েছে, ওই অবস্থার মধ্যে এগুলো ধুয়ে দিতে হয়। ওই অবস্থাতে কি দিতে হয়? রক্ত কেন দিবেন না? কারণ রক্তটা শহীদদের জন্য পবিত্র, রক্তটা তার হকে, যার রক্ত তার হকে কি রে পবিত্র, আরেকজনের হক এটা নাপাক, আপনার জন্য এটা নাপাক, কিন্তু শহীদের জন্য তার রক্ত পবিত্র। কিন্তু অন্যান্য যদি নাপাক বের হয়, এজমা অনুসারে সেগুলো কি করতে হয়? পরিষ্কার করতে হয়। তো এখন বীর্য যেটা তার মধ্যে যেটা কি আসছে, নাপাকি আসছে, এটা কি রক্তের নাপাকি?
বলতেছে না, তার মধ্যে যে মানে নাজাসাতে হুকমি আসছে, নাজাসাতে যে হুকমিটা তার মধ্যে রয়েছে, আপনারা তো নাজাসাতে হুকমির বিধান পড়েছেন, যেগুলো সরাসরি দেখা যায় না, কারো উজ ভেঙে গেছে, কারো উপর গোসল পড়েছে, এগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো ওই অবস্থার মধ্যে নাজাসাতে হুকমিগুলা এটা হচ্ছে দেখি রক্ত ছাড়া অন্য আর ধরনের কি নাপাকি, সুতরাং এটা কি করতে হবে, অন্যান্য নাপাকের মতো ওই ব্যক্তিকে দিতে হবে, গোসল দিতে হবে। এটার উপরই ফতোয়া, এটার উপরই আমাদের একটা কিতাব আছে আত্মসেওয়াত্তরজি আলাল কুদুরি, ওই কিতাবের মধ্যে লেখা আছে বিভিন্ন সরাসরুহত এটা তায়িদ করতেছে যে কি ইমাম আজমের উপরই কি ফতোয়া, তাকে কি দেওয়া হবে, গোসল দেওয়া হবে। আচ্ছা, ওয়াকাদারিকা সবিউ, অনুভব বাচ্চাদের শহীদ হয়, ওই নাবালেক শহীদ হয়েছে, তাকেও কি দেওয়া হবে, বলে তাকে কি যেন গোসল দেওয়া হবে। দেখেন রক্তগুলো কেন রাখতে হয়, গুনাহ মাফের জন্য। তো বাচ্চা তো গুনাহও নাই, বাচ্চা তো কি নাই, তো গুনাহ যখন নাই তখন রক্তটা দরকার নাই, রক্তটা দরকার ছিল গুনাহ মাফের স্বাক্ষরের জন্য, যে ফেরেশতারা এসে দেখবে উনি শহীদ হয়েছেন, ঠিক আছে, ওনাকে অটোমেটিক মাফ করে দেওয়া হবে, কথাটা বুঝেন নাই। তো এখন বিষয়টা হচ্ছে দেখি উনি শহীদ হয়েছেন, ওনাকে মাফ করে দিবে, কারণ একটা হাদিসের মধ্যে আছে আসসাইফু মাহাজ জুনুব, আসরফু মহাজ জুনুব, অর্থাৎ তলোয়ারে কিরে মহাজ জুনুব, অর্থাৎ তিনি কি করে রে মহাউজ জুনুব, অর্থাৎ ওই এইভাবে বলা যায় আসসাইফু মহাউন লিজ জুনুব, তলোয়ার গুনাহগুলাকে ক্ষমা করে দে, মানে তলোয়ারের আঘাত কাকে ক্ষমা করে দে, গুনাহকে ক্ষমা করে দে, গুনাহকে মহা অর্থাৎ গুনাহকে ধ্বংস করে ফেলে, গুনাহকে মিটিয়ে দে। তো এখন বাচ্চার তো আগে থেকেই ছিল না, গুনাহ ছিল, তো রক্ত তো দরকার নেই তার কাছে সাক্ষরের জন্য, তো এই জন্য বলতে তাকে কি দেওয়া হবে, গোসল দেওয়া হবে। তো এখন বলতেছে ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সাহেবেন বলতেছে লাই গোসালানি, ওই তাদেরকে গোসল দেওয়া যাবে না, তাদেরকে কি দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না। ওনাদেরও যুক্তি আছে, বলে ওনাদেরকে গোসল দিবেন না কেন, মানে জুনুবি ব্যক্তিকে গোসল দিবেন না কেন, তারপর ছবিকে গোসল দিবেন না কেন। তিনি বলতেছে জুনুবি ব্যক্তির জন্য গোসল ফরজ, কখন রে, কেন গোসল ফরজ, বা তার কাছে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ মাসুল মাসাফ স্পর্শ করতে হবে, কোরআন স্পর্শ করতে হবে, এই জন্য তার জন্য কি ওয়াজিব, গোসল করা ওয়াজিব। এর কাছে তো এগুলো নাই, আর এর জন্য কি দুনিয়া বের কোনো বিধান আছে, গোসল করে যেগুলো করতে হবে এরকম কোনো বিধান আছে। এই জন্য বলতেছে জুনুবি ব্যক্তিও কি দেওয়া দরকার নাই, গোসল কাদের মতে, সাহেবানের মতো, ওরা এই যুক্তিটা উপস্থাপন করতে, তাদেরকে কি দেওয়ার দরকার নেই, গোসল দেওয়ার দরকার নাই, বিষয়টা বুঝে গেছে। আর বলতেছে ছবিকেও কি দিতে হবে না, ওনাদের মধ্যে গোসল দিতে হবে না, বলছে ঠিক আছে ওর কাছে কোনো গুনাহ নাই, ভালো করে বুঝেন, ওর কাছে কি নাই, কোনো গুনাহ নাই, তারপরে বলছে গোসল দিতে হবে, বলে কেন, তিনিও তো শাহাদাতের মাকাম লাভ করেছেন, ওনাদের মতে রক্ত রাখতে হয় যারা শাহাদাতের মাকাম লাভ করেছে, এই জন্য মানে বুঝে দেয় যারা কিন্তু কি লাভ করেছেন, শাহাদাতের মাকাম লাভ করেছেন, এই জন্য উদাহরণের মধ্যে জুনুবি ব্যক্তিকে এবং ছবিকে কি দেওয়া যায় নাই। কিন্তু হানাফি মাযহাবের মুফতাবি কল হচ্ছে ওদেরকেও কি দিতে হবে, গোসল দিতে হবে, ইমাম আজমের পর ফতোয়া। এরপর দেখেন ওয়ালা ইউগসালু আনিস শহীদি দমুহু, ওয়ালা ইউগসালু দৌদ করা হবে না, আনিস শহীদি ওই যারা শহীদ হাকিকি, শহীদে হাকিকি এদেরকে কি দেওয়া হবে না, ওদের রক্তকে দামুহু, ওদের রক্তকে কি দেওয়া যাবে না, মানে রক্তগুলাকে বরাবর রেখে দিতে হবে। হ্যাঁ অন্য না পাক বেরোলে সেগুলোকে পরিষ্কার করবে, কিন্তু গোসল দেওয়া মানে রক্তগুলাকে পরিষ্কার করা যাবে না। আচ্ছা এখন দেখেন যারা অ্যাক্সিডেন্টে মরছে, কিসে মরছে রে, অ্যাক্সিডেন্টে মরছে, কথাটা বুঝেন নাই, কিংবা কোটা আন্দোলনে গিয়ে মরে গেছে, এরাও শহীদ, তবে তাদেরকে কি দিতে হবে, গোসল দিতে হবে, কথাটা বুঝে গেছে, এদেরকে দিতে হবে রে, গোসল দিতে হবে। কারণ বলে ওদেরকে কেন গোসল দিতে হবে, ওদেরকে তো মুসলমান হত্যা করেছে, কোনো জুলমিভাবে হত্যা করে নাই, কিছু বুঝতেছে না, এরা নিরাপত্তা যারা নিরাপত্তা দানকারী তারা মারছে না এদেরকে, কিছু বলতেছে না। তো ওদের জন্য তো যারা মারছে, তো যাদেরকে ওরা যে ফায়ার করছে এই দিক থেকেও একটা ইট আরও যা যা ছিল সেগুলো নিক্ষেপ হয়েছে না পুলিশের উপর, তো পুলিশ নিরাপত্তার জন্য তাদেরকে কী করেছে, পুলিশ নিজের নিরাপত্তার জন্য তাদের উপর হামলা করছে, উপর ওরা থেকে নির্দেশ হোক নিচের ওরা থেকে নির্দেশ হোক যেটা হবে হোক না কেন, কথা হচ্ছে ওদের উপর তো কী করেছে, আক্রমণটা, যখন আক্রমণ করেছে ওরা কি করেছে, ফায়ার করেছে, বিষয়টা ওরাও শহীদের মর্যাদা লাভ করবে, তবে হাকিকি শহীদ এরা নয়, মানে শাহাদাতে কামেরা এদের মধ্যে আসে নাই, এদেরকে কি দিয়ে দিতে হবে, গোসলটা দিয়ে দিতে হবে, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ ওরা আল্লাহর দরবারে কিসের মর্যাদা লাভ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। এরপর দেখেন না আত্মরক্ষার জন্য মারক না, কারণ ওই আপনাকে যে ওরা মারছে তাই যে মুসলমান মারছে না, এখন ওদের উপর একটা জুলুম হয়েছে না, কারণ ওরা নিজের অধিকার আদায়ের জন্য গেছে, কিছু বুঝতেছে না, ওরা নিজের
অধিকার, তো ওদের অধিকারটা হরণ করা হয়েছে, এই জন্য ওদের কিসের মর্যাদা আসবে? শহীদের মর্যাদা আসবে। বিষয়টা বুঝে গেছে? কিন্তু শহীদ হাকিকি হবে না এরা। এরপর দেখেন ওয়ালা ইউনজাউ আনহু সিয়াবুহু, তার থেকে ছিনিয়ে নেওয়া হবে না তাদের কাপড়, ঠিক আছে? হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে ওয়াইনজাউ আনহু, তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে আল ফাউরু, পশমি কাপড়, রেশমি কাপড় না, পশমি কাপড়, যেগুলো গরুর চামড়া। তখন দেখবেন যে আগের যুগে যারা যুদ্ধে যেত একটা গরুর চামড়ার মধ্যে একটা জিনিস পড়তো এখানে উপরে, এগুলোকে বলা হয় ফৌর, আত্মরক্ষার জন্য পড়তো আর কি, ঠিক আছে? ফৌর। তারপর ওয়াল হাসবু, হাসবুন মানে হচ্ছে যে পশমের মানে সুতির একটা কাপড়, মানে বোনা সুতার একটা কাপড়, তোলা জাতীয় একটা কাপড়। এটা আপনারা দেখেন না কোনোদিন? ওই যুদ্ধা কখনো টিভিতে দেখায় দেয় ওই এর একটা পশমি জাতি কি পড়তো, আপনার গুগলে সার্চ করলেও হবে হাসবুল, ঠিক আছে? হাসবুল, এখানে হাসবুল হার অ্যাপ, অর্থাৎ যিনি যুদ্ধ করছেন এনে এটা লিখলে এখানে দেখবেন চলে আসবে এগুলো। পশম জাতীয় একটা কাপড়, এটাও কিছুর জন্য দেওয়া হতো, আত্মরক্ষার জন্য। কিছুর জন্য রে এই আত্মরক্ষামূলক কাপড়গুলো করে নেওয়া হবে। ওয়াল খুফু খরপর পেশ, খুফু মানে মোজা, তার থেকে মোজাগুলো ফেলা হবে। ওয়াসিলাহু, এবং কি করা হবে? তলোয়ার নিয়ে নেওয়া হবে। তলোয়ার সঙ্গে ঢুকাই দেবেন এখানে, তলোয়ার নিয়ে নেবেন। তারপর যেগুলো আত্মরক্ষামূলক কাপড় এগুলো নিয়ে নেবেন, তবে মূল কাপড়টা রেখে দিবে। এরপর দেখেন ওয়ামানিল তুসা, ওয়ামানিল তুসা, যিনি মুরতাস হয়েছেন, এটা বাংলা করবেন না, এটা কোনো সব শাব্দিক কোনো বাংলা নাই। কি বলবেন? যিনি মুরতাস হয়েছেন, বলেন না, যিনি মুরতাস হয়েছেন। গুসিলা, তাকে কি দেওয়া হবে? গুসল দেওয়া হবে। এখন মুরতাসকে সেটা নিজে উল্লেখ করতেছে, দেখেন বলছে কি ওয়াল ইরতিসাসু আল ইরতিসাস, তবে মুরতাস হয় ওই ব্যক্তি যে আই ইয়াকুলা, ইরতিসাস হচ্ছে খাওয়া, আও ইয়াশরিবা, ইয়াশরবা অথবা কি করা? পান করা, আও ইউদাবিয়া অথবা দাওয়া নেওয়া, কি নেওয়া রে? চিকিৎসা নেওয়া, আউ ইয়াবকিয়া হাইয়ান, অথবা যে জীবিত অবস্থায় বাকি থেকেছে, ঠিক আছে? হাত্তা, কতটুকু পর্যন্ত জীবিত বাকি থেকেছে? হাত্তা, এমনকি ইয়ামদিয়া আলাইহি, তার উপর অতিক্রম হয়েছে ওয়াক্তু সলাতিন, এক ওয়াক্ত নামাজের সময় তার উপর অতিক্রম হয়েছে। এমত অবস্থায় ওয়াহুয়া ইয়াকিলু, এমত অবস্থায় সে কি ছিল? সজ্ঞানী ছিল। এমত অবস্থায় সে বলতেছে, দেখেন মুরতাস হচ্ছে ওই ব্যক্তি, এও শহীদের মর্যাদা পাবে আল্লাহর দরবারে। তবে সে কি? যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে জীবিত অবস্থায়, তো জীবিত অবস্থায় ফিরে এসে সে কিছু খাইতে পারছে, কিংবা কিছু পান করতে পারছে, এক গ্লাস পানিও পান করতে পারছে, কথাটা বুঝে গেছে? অথবা মনে করেন কি চিকিৎসা নিতে পারছে, প্রাথমিক চিকিৎসা নিতে পারছে, অথবা মনে করেন সে জীবিত অবস্থায় তাকে যুদ্ধের মধ্যে থেকে নিয়ে আসছেন, সে কতটুকু বেঁচেছিল? এক ওয়াক্ত নামাজ পরিমাণ বেঁচেছিল। ওই অবস্থার মধ্যে তার কি ছিল রে? সজ্ঞান ছিল, আকল ছিল। বলে এটা কেন জন্য বলতেছে? কারণ এক ওয়াক্ত নামাজের সময় যদি অতিবাহিত হয় তার উপর নামাজটা ফরজ হয়ে গেছে না, বলতেছে তার উপর নামাজটা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। তো বলছে ওই অবস্থার মধ্যে যেহেতু তার এক ওয়াক্ত নামাজ তার উপর এখন ফরজ হয়ে গেছে, এখন তার উপর এই ধরনের ব্যক্তির উপর শহীদ হাকিকির কথা আসবে না। এরা শহীদ, তবে কিরকম শহীদ? শহীদে না কেসা বা মাজাদি শহীদ, তাদেরকে বলা হয় আর কি। এদেরকেই দেওয়া হবে গুসিলা, এদেরকে গোসল। তো এখানে মূল হচ্ছে শহীদের না কেসা এবং কামেরার মধ্যে কি পার্থক্য বললাম? গোসল দেওয়া না দেয়, আল্লাহর দরবারের মধ্যে সম্মান পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহর দরবারের মধ্যে ঠিকই সম্মান পাবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা দেখেন, আহত দেখে না, এখানে কয়েকটা বিষয়, শুধু যে কোনো আহত না, বলা হচ্ছে যে ব্যক্তি, এদিকে ভালো করে বুঝবেন, যে ব্যক্তি যদি যুদ্ধের ময়দানের মধ্যে আহতরা হয়, কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে। যেমন এখানে কোটা আন্দোলন অনেকেই আইসিইউর মধ্যে ঢুকছে না, 2-1 দিন পর মারা গেছে, এরাও আল্লাহ দরবারে কিসের মর্যাদা পাবে? শহীদ। তবে তাদেরকে গুসিলা। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে কেউ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, জ্বর আল্লাহ দরবার থেকে শেফা, এটা রহমত। জ্বর আক্রান্ত হয়ে মারা গেছে, পেটের রোগে মারা গেছে, এরাও কোথায় যাবে? শহীদের মর্যাদা লাভ করবে যদি এরকম রোগে কেউ মারা যায় আল্লাহ দরবারে। কথাটা বুঝে গেছে? পেটের কারণে পেটের মধ্যে রুকাইছে, পেটের মধ্যে পেট ব্যথা করতে করতে মারা গেছে, আল্লাহ দরবারে শহীদের মর্যাদা লাভ করবে। জ্বর বেশি আসছে, জ্বরের উপর মারা গেছে, ওই ব্যক্তিও কিসের উপর মর্যাদা লাভ করবে? শহীদের মর্যাদা লাভ করবে। না, অন্য রোগ না, এগুলো নির্ধারিত, এগুলো হাদিসের দ্বারা নির্ধারিত, যেগুলো সেগুলো। এখানে আপনি এগুলো আমার কিডনি রোগী, এই রোগী, সে রোগীগুলো আপনি এরকম ভাবে দুনিয়া সবাই শহীদ হয়ে বসে থাকবে, কেউ শহীদ ছাড়া বাইরে থাকবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন অন্যায়ভাবে যদি জেলে আটকে রাখে,
হ্যাঁ না ওইগুলো হবে না, ওইগুলো হয়তো অন্যায়ভাবে আটকে রাখছে, ওকে ওকে মেরে ফেলছে, ও তো নিজে নিজে মরছে না। এরপর দেখেন তারপর দেখেন এখন তাহলে তার উপর এক ওয়াক্ত সালাত অতিবাহিত হয়ে গেছে, এদেরকে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে, কারণ এরা শহীদ কি নয়, হাকিকি নয়, তাম্মা নয়। তো সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন, যখন উহুদ যুদ্ধ হয়েছিল, কি যুদ্ধ? উহুদ যুদ্ধ, অনেকে আহত হয়েছিল সেখানে, সবাই পানির তৃষ্ণার্ত, কথাটা বুঝতেছেন? একজনে পানি নিয়ে দাঁড়ায় আছে, সাহাবাদেরকে পানি পান করাবে, ওই ব্যক্তি চারিদিকে শুধু ঘুরতেছে, এ সাহাবা বলতেছে আমাকে নয় ওনাকে দেন, এ সাহাবা বলতেছে আমাকে নয় ওনাকে দেন, কারণ তারা শাহাদাতে হাকিকের মর্যাদা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওই টাইমের মধ্যে। কারণ পানি পান করার সাথে সাথে তাদের মধ্যে কি আসবে রে? শাহাদাতে না কেসা, যেন শাহাদাতে না কেসা না হয়, সাথে কামেলা হয়, এই জন্য বলতেছে আমি বেশি বিশেষত্ব না, আমার ওই ভাই বিশেষত্ব, এভাবে বলে বলে শুধু যাচ্ছে। এইরকম করতে হতে সবাই একসাথে ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই ইন্তেকাল করছে, কেউ আর পানি পান করে নাই। বিষয়টা বুঝে গেছে? এরা আবার পানি পান না করে আত্মহত্যা করছে না, তারা বলতেছে আমার চেয়ে বেশি আমার ওই ভাই তৃষ্ণার্ত, উনি বলতেছেন আমার চেয়ে বেশি আমার ওই ভাই তৃষ্ণার্ত, কিন্তু ভিতরে ভিতরে খেয়াল কি ছিল? আমি আমার ভাইকে পানি পান করাতে হতো, হয়তো আমার মধ্যে শাহাদাতে কামেলা চলে আসবে, কারণ পানি পান করার সাথে কি আসবে? শাহাদাতে না কেসে চলে আসবে। বিষয়টা বুঝে গেছে? ইচ্ছা করে না তো, উনি বলতেছেন আমার চেয়ে বেশি আমার ওই সাহাবী ভাই কি আছেন, তৃষ্ণার্ত আছে, ওনাকে আগে পান করান। উনি সবাই তো পানির জন্য চটপট করতেছে এখানে, বিষয়টা বুঝে গেছে? এরকম করে ইসলামের ত্যাগ দিছে আর কি, ওই ত্যাগের মাধ্যমে তারা কি লাভ করছে? শাহাদাতে কামেলার মর্যাদা লাভ করছে। আচ্ছা, এরপর দেখেন, অথবা বলতেছে আই ইউন কালা, হাত্তার উপর আতফ, অথবা মনে করেন ওই আনাসানার উপর আতফ, ইয়া করার উপর আতফ আর কি। আও ইউন কালা, অথবা তাকে বের করা হবে আনিল মারিকাতি, যুদ্ধের ময়দান থেকে, হাইয়ান, জীবিত অবস্থায়, যুদ্ধের ময়দান থেকে যদি জীবিত অবস্থায় ফেরত আনা হয়, ওই পরবর্তী যে কোনো কারণে মারা গেছে, পরবর্তীতে এই যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থা আনার পরে আহত হয়েছে, ওই আহততে মারা গেছে সে, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে সে কী পাবে? শহীদের মর্যাদা পাবে, তবে তাকে কি দিতে হবে? গোসল দিতে হবে। আচ্ছা, ওয়ামান কুতিলা, যাকে হত্যা করা হয়েছে, ফি হদ্দিন, হদ নেওয়ার জন্য, আও কেসাসিন, গুসিলা, ওয়াসুল্লিয়া আলাইহি, তার উপর নামাজও পড়তে হবে। উনি কেসাস অর্জন করে 8 জনকে মারছে, এই জন্য ওনার উপর কি নামাজ পড়বেন না আপনারা? ওনার ওপর কী করতে হবে? নামাজ পড়তে হবে। অথবা কেউ জানা করছে, জানার হদ কায়েম করছে, আশিদুররা যুবক হলে, আর যদি সেই বিবাহিত হয় তাহলে তাকে কী করতে হবে? পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। ওইরকম মারার পর তাদের উপর কি জানাজা নামাজ পড়বেন না? অবশ্যই। তারা তো বেঈমান হয়ে যায় নাই, মুসলমান হয়েছে কিনা সেটা বলেন, মুসলমান আছে কি না? আছে। বিষয়টা বুঝে গেছে, এই জন্য তাদের উপর কী পড়তে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন, শহীদ কে বলতেছে? ওমা গোসল দিলে কি উনি শহীদ? গোসল নামাজ পড়লে? সাধারণ মানুষ একটা মরে বসে আছে, গোসল দিচ্ছে নামাজ পড়ছে, ও কি শহীদ? যেটাই মারবে মারুক, ক্যাসেসের কারণে মারুক, হদের কারণে মারুক, তার উপর কি পড়া হবে? এটা নামাজটা কেন পড়া হবে, এটা কেন বলতেছে? আপনাদের অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে, এই ব্যক্তি জানাহুর, এই ব্যক্তি আরেকজনকে হত্যা করে, যার উপর কেন নামাজ পড়বো? বলছে না, তাকে যেহেতু সে মুসলমান আছে, আরেকজনকে হত্যা করার মাধ্যমে সে তো বেঈমান হয়ে যায় নাই, সে গুনাহে কবিরা করেছে, তাকে নামাজও দিতে হবে, গোসলও দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কি আত্মহত্যা করছে? কি বলতেছে? যারা আত্মহত্যা করছে, এখন বিষয়টা দেখেন তাদেরকে জানাজা নামাজ দেওয়া হবে কিনা। যারা আত্মহত্যা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, যারা আত্মহত্যা করছে তারা জান্নাতে সুগন্ধও পাবে না। হাদিসের মধ্যে অনেকগুলো মধ্যে তারা কাফের হয়ে গেছে, এরকম রেবায়ত আছে। বিষয়টা বুঝেছে? এরা কাফের হয়ে গেছে মানে মূলত কাফের হয় নাই, এরা হচ্ছে কুরবুম মিনাল কুফর, তারা কুফরের কি হয়ে গেছে? নিকটবর্তী হয়েছে। মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে নামাজ আছে কাফের হয়ে গেছে, তার নামাজ সাথে কাফের। আলোচনা মানে এটা অর্থ কি হচ্ছে? ফাকাদ করবাল কুফর, সে কোথায় কিসের নিকটবর্তী হয়ে গেছে? কাফের, কুফরের নিকটবর্তী হয়ে গেছে। যে ইচ্ছাকৃতভাবে কি ছেড়েছে? নামাজ ছেড়েছে। একদম ওই আল হাদিসদের মতো পুরোপুরি কাফের বানায় দেয়, এরকম নয়। এগুলো আলোচনা ওয়াল জামাত থেকে বাইরে, এগুলো অনেক আগে থেকে লেখা হচ্ছে এদের ব্যাপারে, এগুলো আলোচনা ওয়াল জামাত থেকে বাইরে হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? আমাদের আলোচনা ওয়াল জামাত হচ্ছে তার সালাত আমাদান কি হয় না, কাফের হয় না। যারা এরকম করে কি করে আত্মহত্যা করে, যদিও তাদের জন্য ওয়াইদ রয়েছে, শাস্তি রয়েছে, কিন্তু তারা কি, তাদের জন্য গোসলা দেওয়া হবে, তাদেরকে নামাজও পড়া হবে, তবে তাদের নামাজের মধ্যে ডাকডুল পেটানো হবে না। যেভাবে হদ কায়েম করা যে সমস্ত ব্যক্তি আছে তাদের জন্য কি বেরানো হবে না। আমরা অনেক এলান করি না যে মানুষ একটা মারা গেছে জানাজার জন্য আসেন, এভাবে এলান করা কাদের জন্য? যারা আত্মহত্যা করে, ঠিক আছে। আর তাদেরকে দিয়ে বড় আলেমকে দিয়ে জানাজাও পড়াবে না, এমনি যে কোনো একজন এসে মসজিদের মুয়াজ্জিন একটা এসে নামাজ পড়া দিবে, এরকম কোনো বড় আলেমও তার জন্য আনবে না। বিষয়টা বুঝে গেছে? কি হুকুম?
মুসলমান তো, এরা মুসলমান। কি আল্লাহ চাইলে মাফ করবেন কিনা সেটা আল্লাহ বেহতর জানেন, ওদেরকে মাফ করবে কিনা জানার খুশি ইয়া দেবে কিনা। তবে আমরা তো জানি, কারণ রাসূল পাক হাদিসের মধ্যে ইরশাদ করেছে সল্লু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন তা তোমরা কি পড়ো, তো ওই ব্যক্তি তো আত্মত্যাগ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পড়ছে। দেখেন ওয়ামান কুতিলা, যাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিনাল বগাতি, ওই কাদেরকে হত্যা করা হয়েছে, মিনাল বগাতি যারা দেশদ্রোহী, দেশদ্রোহী যাদেরকে হত্যা করা হয়েছে, রাজাকার যাদেরকে কি করা হয়েছে, আবার এখন আর এটা রাজাকার না, এমনি রাজাকার যাদেরকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখানে কোন অবস্থা হত্যা করা হয়েছে, যুদ্ধ চলা অবস্থায়, ও দেশদ্রোহীদের সাথে আপনাদের যুদ্ধ চলতেছে, ওই অবস্থার মধ্যে দেশদ্রোহীদেরকে কি করেছেন, হত্যা করেছেন। এখন দেশদ্রোহীদেরকে গোসল দেওয়া হবে কিনা বা জানাজা পড়া হবে কিনা বলতেছে। আও কুত্তাই তরিক, অথবা ডাকাতি করা অবস্থায়, এমন নয়, ডাকাতি করা অবস্থায় মানুষের সাথে হস্তহস্তিতে কি হয়ে গেছে, ও ডাকাত মারা গেছে, তো মুসাল্লাম ইউসাল্লাহ আলাইহি, এগুলোর জানাজা নামাজ পড়া যাবে না। কিছু বুঝতেছেন, এখানে কি লিখেছে লাম ইউসাল্লাহ আলাইহি, এদের কি পড়া যাবে না, জানাজ পড়া যাবে না। তবে হানাফিদের এজমা কল হচ্ছে তাদের উপরে জানাজা পড়তে হবে। কি কল রে, হানাফিদের এজমা কল কি, তাদের উপর জানাজা পড়তে হবে। কাদের উপর, ডাকাত এদের উপর, ঠিক আছে। ওই কিন্তু ওদের কি করবে না, ওই ওদের মতো ডাকডুল পেটাবে না, মানে এটার মারা গেছে নামাজ পড়তে আসেন, কথাটা বুঝেন, এরকম কিছু বলবে না, বিষয়টা বুঝে গেছে। আবার একটা বিষয় দেখেন, এরকম ডাকাত যদি ডাকাতি অবস্থায় না মরে, অন্য অবস্থায় মরে, সাপে অবস্থা মারা গেছে, তখন তো 100% তাকে গোসলা দেওয়া হবে, ওই বলেন না, নামাজও পড়া হবে। এখানে ওয়ালাম ইউসাল্লাহ আলাইহি বলছে না, যারা ওয়ালাম ইউসাল্লাহ আলাইহির পক্ষে তাদের মতো গোসল দিতে হবে, তবে গোসল দিয়ে নামাজ পড়বে না, কি তাকে দাফন করাই দিবে, গোসল দিয়ে কি পড়বে না, নামাজ পড়বে না। তবে আমাদের মধ্যে নামাজ পড়বে কেন, কারণ তারা কি আছে রে, ইমানদার আছে, এই জন্য তাদের উপর কি ওই সল্লু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, যাদের কাছে ইমান সামান্যটুকু আছে তাদের উপর নামাজ পড়তে হবে। এটা কাজী নির্ধারণ করবে, যে বিষয়টা বুঝে গেছে, নাই করা তো এমনি বলা যায় না আগের যুগের মধ্যে, এখন এটা কাজী নির্ধারণ করে দিবে। 100টা উঠ দিতে ফকির হয়ে যাবে। এখন একটা উটের দাম কত জানেন আপনি, 100টা উঠ, 70টা উঠ, এগুলো তো আগের যুগের মধ্যে ছিল ওই টাইমের মধ্যে। এখন নির্ধারণ করবে কারা, কাজীরা। বাংলাদেশের হিসাবে যদি 100টা উঠ হিসাব করেন, একটা উটের দাম কত জানেন আপনি, এতে ফকির হিসেবে বলবে আমার জানে সব কিছু বিক্রি করে ফেললে তো 100 টাকা হবে না, কথাটা বুঝেন নাই। আমি সারা জিন্দেগি তো টাকা কামাতে পারবো না, এগুলো আওয়ামী লীগের ওই শেখ হাসিনা আর পিয়ন হলো অন্য ব্যাপার, বিষয়টা বুঝেন নাই। তো এমনিও তো সবাই তো আর ওর পিয়ন না, এটা ধরে ফেলেন না, সালাতুল ফিল কাবা সহজ তো, এটা অর্ধেকটা কি ডাকাত মারলে সমস্যা কি, আপনি আত্মরক্ষার জন্য মারবেন না, আপনি হাগুরে বসে থাকবেন। দেখেন বাবু সালাতি ফিল কাবা, এখন কিসের মধ্যে রে, কাবার ভিতরে নামাজ পড়া, কাবার ভিতরে মানে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া। দেখেন as-সালাতু ফিল কাবাতি জায়েজাতুন, কাবা শরীফের মধ্যে নামাজ পড়া কি জায়েজ, ফরদুহা ওয়া নফলুহা, মানে ফরদুস সালাত ওয়া নফলুস সালাত, ফরজ নামাজ বলেন কিংবা নফল নামাজ বলেন, সব কিছু আপনি কোথায় পড়তে পারবেন, কাবা শরীফের ভিতরে পড়তে পারবেন। ফাইন সাল্লাল ইমামু, যদি ইমাম কি পড়ে, নামাজ পড়ে, মানে এখানে আপনারা জামাত করে ফেলতেছেন, ফিহা ফিল কাবা বি জামাতিন, ইমাম জামাত সহকারে কি পড়ে, নামাজটা পড়ে, তাহলে ফাজাআলা বাদুহুম, ফাজাআলা এখন হয়েছে, বাদুহুম মুক্তাদিদের কেউ কেউ, হুম মানে মুক্তাদি, যেহেতু জামাত কথা বলছে, মুক্তাদিদের কেউ কেউ হয়েছে, মুক্তাদির কারো কারো জহরাহু তাদের পিঠ রেখেছে, ইলা জহরিল ইমামি, ইমামের পিঠে যা দাঁড়া জায়েজ, মানে কীরকম জানেন, ইমামের দিকে দাঁড়াইছে নি, ইমামের পিঠে পিঠ দিয়ে দিকে দাঁড়াইছে, ওরা ইমামের পিছনে, আমরা কীরকম পড়ে নামাজ পড়ি, ইমাম দাঁড়াইছে ইমামের পিছনে আমরা দাঁড়াই না, অর্থাৎ আমাদের মুখ ইমামের পিঠ, এখন উল্টা আমাদেরও পিঠ ইমামেরও পিঠ, বলছে যা যা এই জায়েজ, কারণ এখানে মূল বিষয় হচ্ছে ক্যাবলা, তো ক্যাবলা তো চতুর্পাশে আপনার, কিছু বুঝতেছেন না, ক্যাবলা তো আপনার কি পাশে, তো ইমামের তো পিছনে আছেন, এখানে দুটো সত্য, একটা যে ক্যাবলামুখী হওয়া, ইমামের পিছনে থাকে, ইমামের পিছনে আছে না, নাকি ইমামের সামনে চলে গেছেন, ইমামের পিছনে আছেন আপনি, বিষয়টা বুঝে গেছে। তবে বলেন না ক্যাবলাও আছে, এখানে ক্যাবলা তো পশ্চিম দিকে না, যেদিকে দেখেন সেদিকে কি ক্যাবলা। এরপরে দেখেন ওয়ামান জাআলা মিনহুম, আর তাদের মধ্যে কেউ কেউ করেছে, ওয়াজহাউ তাদের চেহারাকে, ইলা ওয়াজিল ইমাম,
কতগুলা ইমামের সামনে এসে ইমামের দিকে তাকায় আছে, বলতে যা এটাও কি জায়েজ? কিছু এই এটা বলতেছি তো, আপনারা কথায় আপত্তি কেন করতেছেন? আমি সবগুলো বাংবো তো। ইলা ওয়াজিল ইমামি, ইমামের চেহারার দিকে, এরাও কি জায়েজ? বলে এরা কেন? এরা যদি এবার ইমামের দিকে তাকিয়ে আছে, কিন্তু এরা বিমান যারা ইমামের পিছনে, কেন পিছনে সেটা বলতেছে দেখেন সামনে মধ্যে বলছে কি কি বলছে, ওয়ামান জালা মিনহুম ওয়াজাহু ইলা ওয়াজিল ইমামি জাজা, এটা কি রে জায়েজ। তবে ওয়ায়ুকরাহু, তবে এটা কি হবে? নামাজটা জায়েজ, তবে নামাজটা কি রে মাকরু। কিছু বলতেছে না, নামাজটা কি হবে? মাকরু হবে। এরপর দেখেন ওয়ামান জালা মিনহুম জহরাহু ইলা জহরিল ইমাম, যে ব্যক্তি তার পিঠকে দিয়েছে ইমামের সামনে, ও ইমামের মুখের দিকে, মানে ও সামনের দিকে, ইমাম ইমাম পিছনের দিকে, এরকম, তখন লাম তাজুজ সলাতু, তো এই অবস্থা নামাজ কি হবে না? দেখেন ইমামের সামনে যদি আপনি ইমামের মুখে এরকম দাঁড়ায় আছেন সামনে সরাসরি, আপনি কিন্তু বিমান যারাই ইমামের পিছনে আছেন, ইমামের আপনি সামনে হন নাই, ইমামের সাথে আপনি সমান। এটা অত দুইটা হতে পারে, ইমামের মুখোমুখি হওয়া মানে ইমামের আপনি সমান, যেখানে ইমাম দাঁড়াইছে সেখানে ইমাম দাঁড়াইছে। ইমাম আপনার পিছনে কখন হবে? যখন আপনার পিঠ ইমামকে দেখাবেন। ইমামের আপনার পিঠ কাকে দেখালে? তখন বিমান দাঁড়াইয়ে, যেমন একটা মনে করেন ইমাম দাঁড়াইছে, আপনি ইমামের যদি হুবহু বরাবর দাঁড়ান, আপনি কি ইমামের চেহারা দেখবেন না? বলতেছে না, দেখা যাবে না? তো বিমান দাঁড়াইটা এরকম, যে ইমামের সামনে দাঁড়াইছে ইমামের চেহারার দিকে। কথাটা বুঝে গেছে? এই কাবা শরীফের ভিতরে এগুলো এমনি নামাজের মধ্যে হবে না। কাবা শরীফের দাঁড়াইছে, তার কাছে তো ক্যাবলা আছেই, যেদিকে বের বেশি দিকে ক্যাবলা, আবার ইমামের পিছনে হয় নাই, ধরা যাবে কি সে ইমামের সাথে আছে, নয়তো ইমামের পিছনে আছে। আমার কথাটা বুঝতেছেন? ইমামের বরাবর সাথে আছে, কেউ যদি ইমামের বরাবর ইমামের সাথে দাঁড়ায় তার নামাজটা হয়ে যাবে, তবে নামাজটা কি মাকরু। বলতেছে না, ইমামের বরাবর ইমামের সাথে মুহাজাত সমতল হয়ে দাঁড়াইছে, ওই অবস্থার নামাজটা জায়েজ, তবে মাকরু। নামাজটা হবে না কখন? যখন ইমামের আপনি সামনে চলে যাবেন। তো ইমামের সামনে যাওয়া মানে আপনার পিঠ কাকে দেখানো? ইমামকে দেখানো। যদি আপনার পিঠ ইমাম দেখে ওই অবস্থার মধ্যে আপনি ক্যাবলামুখী হয়েছেন, ঠিক আছে, তবে ওই ইমামের একটা না পাওয়া যাওয়ার কারণে নামাজটা হবে না। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখেন এখানে আর লম্বা চড়া কথা না, এই জন্য আলোচনা করতেছি না। ওয়াইদা সাল্লাল ইমামু, যদি ইমাম নামাজ পড়ে ফিল মসজিদের হারাম, এখন মসজিদের হারাম মধ্যে নামাজ পড়ে না, মানে এটা কাবার বাইরে মসজিদের হারাম মধ্যে যদি নামাজ পড়ায়, তখন তাহাল্লাকান নাসু, মানুষগণ হালকা বানাবে, হালকা মানে গুল হয়ে যাবে, ঠিক আছে, বৃত্তাকার হয়ে যাবে। হাওলাল কাবাতে, কাবার চারপাশে মানুষ কি হয়ে যাবে? বৃত্তাকার হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? ওয়াসাল্লু বিসলাতিল ইমামি, ইমামের নামাজের সাথে তারা কি পড়বে? নামাজ পড়বে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন তো, এখন যদি আপনি হাওলাল কাবাজে নামাজ পড়ে, তাহলে ইমাম ক্যাবলার সামনে দাঁড়াইছে, চতুর্দিকে মানুষ দাঁড়াইছে না, তো কতগুলো দেখেন তো আমরা মুখোমুখি আছে কিনা, তো নামাজ থেকে বেরিয়ে গেছে। তার মানে মুখোমুখি হওয়াটা না ইমামের পিছনে হওয়া নয়। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন ফামান কানা মিনহুম, এখন ওই মুসল্লিদের হারাম শরীফ মধ্যে নামাজ পড়তেছে, মুসল্লিদের কেউ আকরাবা, নিকটবর্তী হয়েছে, ইলাল কাবাতে, কাবার দিকে, মিনাল ইমামি, এই ইমাম থেকে। আচ্ছা দেখেন, দেখেন মনে করেন কথার কথা, এটা কাবা শরীফ, কথার কথা, এটা কি কাবা, ইমাম দাঁড়াইছে এখানে বরাবর জায়গা, দেখেন ইমাম দাঁড়াইছে এখানে, একটা ডিস্টেন্স রাখছে না, ইমাম এখানে দাঁড়াইছে। তাহলে ইমামের পিছনে, যদি ইমামের পিছনে যারা মুক্তাদি আছে, মানে যারা ইমামকে দেখতেছে সরাসরি, যারা ইমামকে সরাসরি দেখতেছে, তারা সবাই দাঁড়াবে ইমামের পিছনে এভাবে সারিবদ্ধভাবে। কিন্তু যারা ইমামকে দেখতেছে না, এরা কি দেখতেছে? এরা যদি কাবা শরীফের কাছে চলে আসে, মনে করেন এরা নামাজ পড়তেছে এই জায়গায়, তাহলে ইমাম থেকে কুরু হয়েছে কিনা দেখেন তো, ইমাম ছিল ডিস্টেন্স এতটুকু, আর এখানে ডিস্টেন্স এতটুকু। যারা ইমামকে দেখতেছে না, তারা যদি কম ডিস্টেন্সে দাঁড়ায়, ওই বছর তাদের নামাজটা কি হয়ে যাবে? শুদ্ধ, যা জায়েজ হয়ে যাবে, কোনো মাকরুহ হবে না। হ্যাঁ, যারা ইমামকে দেখতেছে, তারা যদি ইমামের সামনে চলে যায় এদিকে, তখন নামাজটা হবে মাকরুহ, নামাজটা হবে না, কারণ তারা ইমামের আগে চলে আসছে। কথাটা বুঝে গেছে? এই জিনিসটা বুঝবেন। দেখেন যারা বলছে জাজ সলাতুহু, তাদের নামাজটা কি হবে? জায়েজ হবে। কখন? ইজা লাম ইয়াকুন, যখন তারা হবে না ফি জানিবিল ইমামি, ইমামের দিকে হলে ইমামের পিছনে দাঁড়াতে হবে। হ্যাঁ, ইমাম যদি না দেখে ইমামকে, তখন আরও সামনেও দাঁড়ায় যেতে পারবে। আচ্ছা, ওয়ামান সাল্লাহ আলা জহরিহি, ওমান সাল্লাহ জহরিল কাবা, যদি কিসের উপর নামাজ পড়ে? কাবার ছাদে, কাবার পিঠে, মানে কি কাবার উপরে উঠে নামাজ পড়তেছে, ঠিক আছে, জাজ সলাতুহু, নামাজটা কি রে? জায়েজ, তবে এটা মাকরুহ তাহরিমি হবে। এই নামাজটা কি মাকরুহ তাহরিমি বিল কারাহাত, কারণ এটা কাবার অসম্মানী। নামাজটা কি হয়েছে? জায়েজ, কারণ যেখানে সেখানে নামাজ জায়েজ। নামাজ না জায়েজ হবে কখন? না পাকিস্তান, ওটা কি না পাকিস্তান?
পবিত্র স্থান, নামাজটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। তবে কাবার এহতেরাম ভঙ্গের কারণে কি হবে? নামাজটা মাকরুহ হবে। এটা হচ্ছে আমাদের শেষ আলোচনা। কালকে থেকে বাবু জাকাত শুরু হবে।